শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশকে অশান্ত করতে কলকাঠি নাড়ছে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল। ফরিদপুর থেকে পাঠানো তথ্যে বিস্তারিত। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, ৫ই আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পরিবারসহ ভারতে পালিয়ে গেছে। এখন সেখানে বসে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কলকাঠি নাড়ছে। আমরা তাদের কোনো হুমকি ধামকিকে পরোয়া করি না। বাংলাদেশের ৮ কোটি যুবক ৮ কোটি কৃষক বুকে মাইন বেঁধে তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর আয়োজিত এক বিশাল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল একথা বলেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের ব্রহ্ম সমাজ সড়কে এর জালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর রহমান শহীদের সভাপতি এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মহানগর কৃষক দলের সভাপতি এড মামুনুর রশিদ সহ বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালচাম পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে র্যালিটি শেষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বর্ণাঢ্য সাজে ব্যান্ড পার্টি সহকারীর র্যালিতে অংশ নেন। প্রায় ১৫,০০০-এর মতো নেতাকর্মী ও সমর্থক এতে যোগ দেন। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায় আর সেখানকার হিন্দুত্ববাদী সরকার তার পিছনে ইন্ধন যোগায়। বাবু মমতা ব্যানার্জি আপনারা বাংলাদেশের নামে অপপ্রচার করে এইখানে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করে আবার হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চান। বাংলাদেশের মানুষ ওই হুমকি ধমকে পরোয়া করে না।